নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে তাল দিয়ে ভাপা পিঠা অথবা কোন পিঠাও বলতে পারেন। এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এখন যেহেতু তালের সিজন, আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করতে পারেন। চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে প্রায় 1 বাটির মতো তালের রস ব্যবহার করলাম, আর ওই বাটির মাপ করে দুধ ব্যবহার করতে হবে। আপনারা চাইলে কিন্তু জলও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। এরপরে এখানে দিয়ে দিব আমি ওই বাটির মাপ করে 1 বাটির মতো চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা সুজি ব্যবহার করতে পারেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখন মিষ্টির জন্য 2 চামচের মতো চিনি ব্যবহার করব। আপনারা কিন্তু চিনিটা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এরপরে প্রায় 2 চামচের মতো নারকেল কোড়ানো দিয়ে দিব। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা নেই। মাত্র কয়েকটি উপকরণ যদি ঘরে থাকে খুব সহজেই পিঠাটা তৈরি করা যায়। আর আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলাম, তবে ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করলে সময়টা কিন্তু কম লাগবে। আর যেহেতু শুকনো চালের গুঁড়ো, সব কিছু সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা কিন্তু খুব সহজেই সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর আমি কিন্তু এখানে গরম দুধটা ব্যবহার করলাম, তাই 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি সময় রাখতে পারেন। 10 মিনিট পরে ভালোভাবে এবার ফেটিয়ে নিতে হবে। এই পিঠার ব্যাটারটা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, পিঠাগুলো কিন্তু ততটাই বেশি ভালো হবে। আমি কিছু সময় ভালোভাবে ফেটে নিলাম। এখন যেটা করতে হবে, এখানে একটা ইনো দিব। ইনোর বদলে আপনারা কিন্তু বেকিং পাউডার দিতে পারেন। এবার ইনোটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করলাম। এখন এক সাইডে রেখে পিঠার জন্য কাঁঠাল পাতা লাগবে। আমি কিছুটা কাঁঠাল পাতা আগে থেকে কোন শেপ করে তৈরি করে রেখেছি। আর আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কিন্তু 2টা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। এখানে 2টা কাঁঠাল পাতা নিলাম। এবার কাঁঠাল পাতাটা কোন শেপ করে তৈরি করে নেব। আর কিভাবে ভাঁজ করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। খুব ইজিভাবে কিন্তু এই ভাঁজটা করা যায়। এরপরে একটা কাঠি দিয়ে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু আহামরি কিছুই না, শুধু ভাঁজ করলেই হয়ে যাবে। আর যে কোনো একটা কাঠি দিয়ে মুখটাকে বন্ধ করলেই হয়ে যাবে। একটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবুজ পাতা যেটা, সেটা কিন্তু উপরে থাকবে, আর হালকা সবুজ যেটা, সেটা কিন্তু নিচে থাকবে। তাহলে পিঠার মধ্যে কাঁঠাল পাতার যে একটা শেপ আছে সেটা উঠে আসবে, দেখতে ভালো লাগবে। পাতাগুলো আমি রেডি করে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু রাইস কুকারের একটা ঢাকনা ব্যবহার করব। আর রাইস কুকারের যে ঢাকনার ছিদ্রগুলো আছে সেগুলো ব্যবহার করে কোন শেপ পিঠাগুলো খুব সহজেই কিন্তু ভাপিয়ে নেওয়া যাবে। এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পাতায় আমি একটা চামচের সাহায্যে ব্যাটারগুলো ঢুকিয়ে নিচ্ছি। আর পাতাটা কিন্তু অনেকটাই ছোট। বড় পাতা হলে একটু পিঠাটা কিন্তু বড় সাইজ হবে, দেখতে ভালো লাগবে। এবার রাইস কুকারের ঢাকনায় ছিদ্রগুলোর মধ্যে একটার পর একটা বসালেই হয়ে যাবে।
দেখতেই পারলেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। আমার মনে হয় রাইস কুকার সবার ঘরেই আছে, আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আমি অর্ধেক পিঠাটা তৈরি করে নিলাম আর বাকি অর্ধেকটা পরে তৈরি করে নেব। এখন উপর থেকে একটু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি, পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এরপরে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আমি আগে থেকেই একটা পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে একটু চেক করতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর আমার মনে হয় প্রত্যেকটা পিঠাই কিন্তু হয়ে গেছে, প্রত্যেকটা পিঠাই কিন্তু ফেটে গেছে। এবার পিঠাগুলো ঠান্ডা করার পরে একবারে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু সবগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার পাতাগুলো খুলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো না খেতে এতটাই ভালো হয় আর দেখতেই পারলেন তৈরি করাটাও খুব সহজ। শুধু একটা রাইস কুকারের ঢাকনা হলেই খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়। আমি একইভাবে সবগুলো পিঠায় পাতা থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা পিঠাও ভেঙে যায়নি। আমি আবারও বলবো, খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। আর খেতেও যে এতটা ভালো হয় হয়তোবা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তাই বলছি, অবশ্যই এখন যেহেতু তালের সিজন, আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করতে পারেন। সবগুলো পিঠাই আমি পাতা থেকে আলাদা করে নিলাম। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, ভিতরটাও কিন্তু তেমনই নরম হয়েছে, দেখতেই পারছেন। আর এখানে হয়তোবা বলার কিছুই থাকে না, দেখেই হয়তোবা বুঝতে পেরেছেন। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।